তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। সোহম টায়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো এখানে দেখো টাটা সাফারি নিউ মডেল 2024 পাংচার হয়েছিল, দুখানা পেরে গেছে আর এক জায়গায় কাটিং হয়ে গিয়েছে। তার পাংচারের রিপেয়ারিং সব কিছু তো তুলে ধরতে পারলাম না। এখানে অত্যাধুনিক মেশিনে সব কিছুই করা হয় A to Z। এখন মেশিনে খোলা চলছে, মেশিনে খুলে নিয়ে এবার করব কাজ। টিউবলেস টায়ার, তো ভেতর থেকে কাজ হবে, কাস্টমারের ইচ্ছা যা হবে ভেতর থেকে কাজ হবে। তো দেখো ওইটা একটি পেরেকের চিহ্ন, আর এখানে একটি আগে থেকে করেছিল সেখান থেকে হাওয়া লিকেজ করছে এবং সেটা ফাটাটা বড় হয়ে গেছে। এখানে ঘষে নিয়েছি, ভালো করে ঘষা মজা করে ক্লিয়ার করে একটু লেবেল করে নিয়েছি, যেহেতু এখানে পেস্ট করে পেঁয়াজ ধরাতে হবে। আর এই হচ্ছে সেই আর যেটা আগে করা ছিল, ওখানটা অনেকটা বড় ফাটা ছিল, ওই ফাটাটা গ্যাপ বন্ধ করা হবে এবং তার সাথে সাথে পেস্ট করে জাম করে দেওয়া হবে। পুরো সিস্টেমটি দেখতে থাকো, আশা করছি সবার কাজে লাগবে। এবং আমি বাঙালি, তাই বাংলায় বলি, বাংলায় বললে মনের ইচ্ছাটাও পূর্ণ হয়, মনের শান্তিও পাই। এই দেখুন একটাতে পটিতে গেলাম, এইটা ওর উপরে মারা হবে এক্সট্রা সেফটির জন্য। এইটা হবে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য এবং এক্সট্রা সেফটির জন্য এইটা দেওয়া হবে। সম্পূর্ণ যে কোনো যে কাজ যখনই আমি করি সম্পূর্ণ সেফটি অনুযায়ী কাজ করি, যাতে কেউ কোনো আমার ত্রুটি ধরতে না পারে। আমি সবসময় যেটা ভাবি যে 2 পয়সা খরচা বেশি হোক কিন্তু কাস্টমার খুশি হোক, আর আমিও যেন নিশ্চিন্তে থাকতে পারি। প্রথম এটা আটা পেস্ট করে ধরিয়ে দিলাম, দিয়ে এবার চলে যাবো আর একটাতে। দিয়ে এর উপরে আঠা মেরে দিচ্ছি, দিয়ে এই আঠাটা শুকাতে থাকবে, ততক্ষণ আর একটা কাজ করব। এইবার চলে এলাম ওই গ্যাপটি পূর্ণ করতে, এটা মাশরুম পেঁয়াজ বলা হয়। এবার থেকে এটা টেনে ওই গ্যাপটি পূর্ণ করা হচ্ছে, দেখতে থাকো। এই যে মোটামুটি যতটা গায়ের জোর আছে হালকার ওপর দিয়ে টেনে গ্যাপটি পূর্ণ করতে হবে এবং ভেতর থেকে কষা মাজা করতে হবে। আগে যেটা পেস্ট করে দিয়েছিলাম মেরে, সেইটার উপরে এক্সট্রা সেফটি বডি মারা হচ্ছে। এবারে ভালো করে ঘষে বসিয়ে দেব যাতে হাওয়াটা লিকেজ না করতে পারে। তো চলে এলাম মাশরুম পেঁয়াজটা ভালো করে ঘষে নেব, যাতে ভালো করে চারিদিকে হাওয়া লিকেজটা বন্ধ করতে পারি। এর উপরে আবার মারা হবে আঠা বা সলিউশন বলা হয় আমাদের কথায়। এইটাই হয়েছিল বড়, টায়ারটা কাটিং হয়ে গেছিলো, সলিউশন দিচ্ছি, দিয়ে ভালো করে ঘষে চারিদিকটা ধরিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ শুকাবে, তারপরে মারা হবে এক্সট্রা সেফটি বডি। সবসময় আমি সেফটির সাথে কাজ করার চেষ্টা করি, যাতে কাস্টমার আমাদের ত্রুটি না ধরতে পারে বা আমার ত্রুটি দেখাতে না পারে। আমার কাছে একটাই কথা, 2 পয়সা খরচা বেশি করো কিন্তু কাজটা ভালো করে করো, যাতে সবাই বলতে পারে যে না কাজটা ভালো কি মন্দ সেটা তাদের উপরে নির্ভর, কাস্টমারের উপরে। তো দেখো ওখানে ভালো করে ধরিয়েই দিচ্ছি, দেখো সুন্দরভাবে পেস্ট করে ধরিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি যেটুকুনি জায়গায় কাজ করব সেইটুকুনি জায়গায় ঘষে মেজে পরিষ্কার করতে, তাছাড়া বেশি নয়। এবার টায়ারটা ফিটিং করব, করে কাস্টমারকে চেক করে লাগিয়ে দেব। যেহেতু কাস্টমারের বহু তাড়া আছে, সে আর দেরি করতে চাইছে না, তাই সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি, না তো পার্ট টু পার্ট দেখিয়ে দিতাম। এখানে আমার ফিটিং হয়ে গিয়েছে, শুধু হাওয়াটা প্রেসারে তুলতে হচ্ছে।
একটু আধটু টায়ার, টাটা সাফারি টপ মডেল 19 ইঞ্চি টায়ার। বিশাল বড় টায়ার, এবং টায়ারটার ওজনও ভালো আছে, অ্যালয় আছে, তার সাথে ওজন আছে। টাটা সাফারি 2024 মডেল। বন্ধুরা, যেহেতু সোম টায়ারের পক্ষ থেকে নতুন ব্লগ ভিডিও বা লং ভিডিও ছাড়ছি, সবাই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন টিপস পাওয়ার জন্য, এবং আশা করছি সবার মনোরঞ্জন করতে পারবো বা মনের মতো হয়ে দেখাতে পারবো। চেষ্টা করব সবসময় সবার সুবিধা মতো কাজ করার। দেখো আমার টায়ার কমপ্লিট হয়ে গেছে, নজলটা চেক করে নিলাম, নিয়ে এবার টায়ার লাগিয়ে দিলাম। এই দেখো আমার কাজ কমপ্লিট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো।